খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। তো দিনটা ছিল 25শে মার্চ সোমবার, হোলির দিন। তো সকালবেলায় উঠে ভাবলাম যে এতটাও আনন্দ মনে হয় করতে পাবো না, কেননা আমার হাজব্যান্ডের ডিউটি পড়ে গিয়েছিলো সেদিন 9:30 থেকে। তো সকালবেলা রং খেলাটাও অনেকটাই আপত্তিকর এক কথায়, যে ঠান্ডা লেগে যাবে, তাই অতটাও প্রস্তুতি নিইনি। তারপরে যে এতটা আনন্দে কাটবে সারা দিনটা কল্পনাও করতে পারিনি স্বপ্নেও। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো, আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো অর্পিতা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে পড়েছি, দোলের দিন, তো ভাবলাম যে একটু জলটাও রেডি করে নিই। তো জলটা ভরে নিলাম, কারণ না জলটা যদি আজকে স্টোর না করি কালকে সারাদিন খেতে পাবো না, আবার কালকে সকাল অবধি ওয়েট করতে হবে। তাই জলটা ভরতে আমাকে আমার মেয়ে সাহায্য করলো। তারপরে মেয়েকে একটু চুল টুল বেঁধে দিলাম, আর ও আয়নার সামনে ভঙ্গি করতে শুরু করে দিয়েছিল। তারপরে চাটা করে রেখে দিয়ে মেয়েকে এবং বরকে বসিয়ে দিলাম চা খেতে। আমি এবার পুজোটা শুরু করে নিই, কারণ আজকে তো হোলির দিন, তোমরা সবাই জানো ঠাকুরের পায়ে হোলি ছুঁয়ে হোলি খেলতে হয়। তাই ভাবলাম যে ঠাকুরকেও একটু হোলিটা দিয়ে নিই। হোলিটা দেওয়ার পর এই যে চলে এসেছি পকোড়া ভাজতে। ভাবলাম আজকে হোলির দিন, তাই একটু স্পেশাল করা যাক। তাই স্পেশালি রেখেছিলাম চিকেন পকোড়া এবং ডিম রুটি। তো ওটা আমি জানি এটা স্পেশাল না, তবু আমাদের কাছে এটা স্পেশাল, অনেক কিছুই তাই। তো চলো, এটা ভাজার পর আমি ভাবলাম যে মেয়েকে একটু টেস্ট করতে দিই। তো ও যে কী করছিল, ও লঙ্কা গলাকে বেছে বেছে ফেলে দিচ্ছিল, বাচ্চা মেয়ে তো। তাই ভাবলাম, তারপরে এই যে সেই শুভক্ষণ কিন্তু অনেকটা খুশি নিয়ে খেলা করছিলাম, বাট একটু অখুশি ছিলাম যে ছুটিটা যদি আজকে হতো, কিংবা রেস্টটা যদি 11টা 12টার দিকে হতো, তো আরও ভালো লাগতো। তো যাই হোক, যেটা ভাবার না সেটা হবে না। তো এটাকে একটুকেই আনন্দ করতে শুরু করলাম। তাই এই যে হোলি টোলি মাখার পর চলে গেলাম বরের জন্য খাবারটা রেডি করতে। আর এই যে খাবারে আজকে ছিল, দেখলেই পেলে, যে ডিম রুটি। আর রাত্রিবেলা করেছিলাম বোঁদে, কারণ মিষ্টি ছাড়া হোলি মানায় না। তো খাওয়া দাওয়া করার পর উনি তো চলে গেলেন ডিউটির উদ্দেশ্যে। আর এই যে আমার মেয়ে, ও ছাদ থেকে দেখতে শুরু করে দিয়েছিল। তারপরে চলে এসেছি আমার বান্ধবী বাড়ি। বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড এক কথায়। তো আমি যেটা করি ওকে না দিয়ে খেতে পারবো না এক কথায়, আর ওরা যেটা করবে সেটাও আমাকে না দিয়ে খেতে পারবে না। যদি একটু ডিম ভাতও হয় তাও দিয়ে খাবো এক কথাতে। তো চলো, তারপরে যে সবারই খেলা দেখতে পাচ্ছ, বাচ্চাগুলোর তিনজন মিলে খেলা করতে শুরু করে দিয়েছি। আমার আবার কি, আমাকে আবার তো রান্না শুরু করতে হবে, কেননা রং খেলতে হবে, তো তার আগে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। আর এখানে ভাবলাম যে একটু চিকেন রান্না করি, আর মামির জন্য রান্না কী বা করবো, তাই ভাবলাম যে ভাত আর চিকেনটাই ঠিক আছে। তারপর এই যে ওই কর্তাকে নিয়ে বলে কী করছিল, দুজন মিলে শাড়ি পরাপরি রেডি করে দিয়েছে। আমিও ভাবলাম যে আমি একটু খেলা করি এই তারপরে দেখতে পাচ্ছ এই যে পুচকুটার সঙ্গে খেলা করার পর ওকে তো বসিয়ে দিয়েছি, আর এই যে আমার মেয়ে দেবী চৌধুরানী বসে আছে। তো চলো, ও শব্দ হলো, এবার রং খেলা তো শুরু করি। এখন বাজে প্রায় 12:30 মতো। তো রেডি হয়ে গিয়েছি, আর প্লেটে একটা রঙও নিয়ে নিয়েছি, অতটাও নিয়ে নিই, ব্যাস অল্প নিয়েছি। তারপরে যে মেয়েকে একটু রেডি করে দিয়েছি। আর এখন যাব পুরো সোসাইটির, যাদের সঙ্গে একটু আছে, সব রুমে রুমে যাবো একটু রং টং খেলতে। তো যাই হোক, আর এখানে এমনিতেও অত রং খেলার চল নেই, এখানে মানা করা হয়েছিল যে রং টং বেশি খেলা যাবে না। তো চাই, আর এই যে গুরুজন ব্যক্তিরা আছে, মা বাবার পায়ে তো রং দিতে পারলাম না, তাই ভাবলাম যে আঙ্কেল আন্টির পায়ে একটু রং দিয়ে আসি। তারপরে এই যে, আর এই যে দিদিটা আছে, এটা হলো আমার রুমের ওপরে, তো অনেকটাই খুশি হয়েছিল। তো ওনাকেও রং দিয়ে এসছি, আবির দিয়ে আসার পর এই যে চলে এসেছিলাম পাশের ফ্ল্যাটে। তারপরে এই যে সোফাগুলো তো দেখে মনে হচ্ছিলো একটু বসি, বাট বসার মতো টাইম ছিল না আমাদের হাতে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। চলো রংটা একটু শুরু করে দিই খেলা। আর এই যে সবাই মিলে অনেকটাই খুশি হয়েছিলাম রং খেলাতে। বললাম না, সকালবেলাতে ভাবতেও পারিনি যে এতটা খুশি হব এবং এতটা আনন্দ করব আজকের দিনটাতে। খুব অখুশি লাগছিল, মন খারাপ ছিল যে আমার হাজব্যান্ড থাকলেও একটু অনেকটাই আনন্দ করতাম। তো যাই হোক, কিছু করার নেই, একটুখানি পেয়েছি অনেকটাই, 9:30 থেকে ডিউটি ছিল। তারপরেই যে বসে পড়েছে খেতে। তো এখানে দিয়েছিল অনেক রকমের মিষ্টি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে উঠে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো রুমে চলে আসার পর এই যে পুচকুটাকে আমি ভাবলাম যে একটু রং দিই, ওরও তো এটা ফার্স্ট হোলি, তো ওকে একটু রং না মাখালে হয়, তাই ভাবলাম যে ওকে একটু রং মাখিয়ে দিই। এই যে তারপর ভাবলাম আমি ওকে মাখাবো, ও আমাকে মাখাবে না, তাই কখনো হয়? তো আজকে তো হোলি, তাই ভাবলাম যে চলো দুজন মিলে। আর আমাদের খেলা তো জীবনেও শেষ হবে না, তোমাদেরকে আগেই বলেছি, ওর সঙ্গে আমার বিশাল লাগা আছে। যাই হোক, তো চলো, ওখানে রং টং মাখার পর বাড়ি চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া করতে হবে। আর দাদাভাই 3টের সময় আসবে, তো দাদাভাই আসার পরই আমরা রং খেলা শুরু করব। তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন বাজে প্রায় 1টা, খিদেও লেগেছে। তাই এই যে ছিল কটা পকোড়া বেঁচে ছিল, কারণ আমি খেয়ে খেয়ে অনেকটাই শেষ করে দিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর এই যে রং খেলতে শুরু করে দিয়েছি। দাদাভাইও চলে এসে ডিউটি থেকে, আর দাদাভাই আমাকে আশীর্বাদ করছিল। তো চলো,
আর এই যে দুজন কর্তাগিন্নি মিলে রং খেলা শুরু করে দিয়েছে। তারপরে হয়েছে পেতনি আর ভূতনির রং খেলা। তো আমরা দুজন পেতনি আর ভূতনি, তো আমাদের দুজনকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে চলে গেছে এই যে পেতনির মেয়েকে রং মাখাতে, কারণ ও মাখছিল না তাই। তো চলো, তারপরে এই যে আমাদের রং খেলা, মানে কি বলবো, ছোটো খেলার মানে ছোটোবেলার দিনগুলোকেও একটু মনে পড়ে গিয়েছিলো। আর সত্যি কথা বলতে গেলে আমার রং খেলতে অনেকটাই ভালো লাগে, তাই আমি নিজে থেকে দাঁড়িয়ে থেকে রং মাখছিলাম। তারপরে এই যে আমার মেয়েরও রং খেলতে প্রচণ্ড ভালো লেগেছে, ও তো জেঠুকে বসিয়ে রং খেলছিল। তো তারপর রং টং খেলা শেষ করার পর অলরেডি 4টে বেজে গিয়েছিলো। তারপর ভাবলাম যে একটু স্নান করে নিই। স্নান করার পর মেয়েকে একটু ফল দিয়েছি, সেইটাও মেয়ে কলিং বেল। তো আমি যে পার্সেল চলে এসছে। তো যাই হোক, আজকে আশা করিনি পার্সেলটা আসবে, তো যাই হোক চলে এসছে। আর এই যে এই পার্সেলটা তোমরা সবাই আশা করি জানো যে যেই বাচ্চাগুলোর মানে এখনও পর্যন্ত লেখা অনেকটাই শিখেনি, যাদের লেখা অনেকটাই ভালো না, তাদের এটা অনেকটাই উপকারী। তো বন্ধুরা, এই যে দেখতে পেলে, তারপরে এই যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লাগবে তোমাদের। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।